আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা একটা সরকারি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন নিয়ে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে থার্ড সেমিস্টারের জন্য অনলাইন মোডে ক্লাসে নোটিশটা করা হয়েছে। অ্যাটেনশন অল হেড অফ দ্য ইনস্টিটিউশনস, টিচার্স, স্টুডেন্টস, গার্ডিয়ান অ্যান্ড স্টেক হোল্ডার্স। এবার আমরা দেখে নেব নোটিশটাতে কি বলা হয়েছে। This is for information to all concerned that the classes of semester 3 may be conducted on online mode during the summer vacation. অর্থাৎ এই সামার ভ্যাকেশন চলাকালীন যাতে অনলাইন মোডে তোমাদের ক্লাস করানো হয় কাদের, সেমিস্টার 3 এর স্টুডেন্টদের। এই ক্লাসটা কিভাবে হবে না, অবশ্যই অন দ্য বেসিস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে। তবুও বলা হয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউশনস আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি মেজার্স অ্যাকর্ডিংলি। বুঝতেই পারছো, দ্য নোটিস ইজ বিং ইস্যুড কিপিং ইন মাইন্ড অ্যাবাউট থার্ড সেমিস্টার এক্সামিনেশন হুইচ ইজ লাইকলি টু বি হেল্ড ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর। এটা কিসের জন্য না, সেপ্টেম্বর মাসে যে থার্ড সেমিস্টার এক্সামিনেশন হবে তার জন্য। এই যে থার্ড সেমিস্টার এটা কিসের পার্ট না, অ্যাজ এ পার্ট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 2026। তোমরা জানো এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোই মিলে একসাথে যে রেজাল্ট হবে সেটাই তোমাদের হায়ার সেকেন্ডারি 2026 এর রেজাল্ট হবে। তো এই ছিল সরকারি বিজ্ঞপ্তি। এবার আমি আশা করব তোমাদের সমস্ত ক্লাসই হচ্ছে, মানে আমি থার্ড সেমিস্টারের স্টুডেন্টদেরকে বলবো তোমরা তোমাদের টিচারদের সঙ্গে যোগাযোগ রাখো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন কোন ক্লাস ভালো হচ্ছে। আমি আমার এই ব্যাপারে অন্য কোনো টিচারদের ক্লাস নিয়ে বলার কোনো এখতিয়ার নেই, আমি বলছিও না। আমি সরাসরি চলে যাব আমার সাবজেক্টে, অর্থাৎ আমার জিওগ্রাফি থার্ড সেমিস্টারের সিলেবাসে। অবশ্যই বলবো যে আমি থিওরি পোরশন অনেকটাই শেষ করে এনেছি। এটা তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস, তো আমি থার্ড সেমিস্টারের সিলেবাসটাও এখানে দিয়ে দিচ্ছি। থার্ড সেমিস্টারে আমার প্র্যাকটিক্যালের কিন্তু কাজ সেভাবে এগোয়নি, কিন্তু যেটুকু না বললেই নয় সেটা হচ্ছে থিওরির পোরশন প্রায় শেষ। তো অবশ্যই বলবো তোমরা আমার চ্যানেলে যাও, ভিডিওসে যাও, প্লেলিস্টে যাও, সেখানে সুন্দর করে সাজানো আছে সমস্ত অধ্যায়গুলি। কি কি পাবে, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, তার আছে 5টা ইউনিট। প্রথম ইউনিটে আছে জিওটেকটনিক, দ্বিতীয় ইউনিটে জিওমর্ফিক প্রসেস, তৃতীয় ইউনিটে আছে ক্লাইমেট, চতুর্থ ইউনিটে আছে হাইড্রোস্ফিয়ার, পঞ্চম ইউনিটে আছে বায়োস্ফিয়ার। আমি একটু একটু করে চ্যাপ্টারগুলো বলে নিচ্ছি। জিওটেকটনিকে কি আছে, জিওটেকটনিকে আছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অ্যাকর্ডিং টু আলফ্রেড ওয়েগনার, অর্থাৎ ওয়েগনারের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব। কত ঘন্টার ক্লাস, 6 ঘন্টার ক্লাস। এখানে আমি 6টা ইউনিটে ভাগ করেছি, পর্ব 1, 2, 3, 4, 5, 6, এবং সব শেষে এই চ্যাপ্টার থেকে সমস্ত ধরনের এমসিকিউ এর একটা ভিডিও করে দেওয়া আছে। জিওমর্ফিক প্রসেসেস, তোমাদের জিওমর্ফিক প্রসেসেস এর মধ্যে আছে কি এক্সোজেনিক প্রসেসেস, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া। তার মধ্যে আছে মাস ওয়াস্টিং, যেটা পুঞ্জিতক হয়, গ্লেসিয়াল ল্যান্ডফর্মস হিমবাহের কাজ, কাস্ট ল্যান্ডফর্মস যেটা কাস্ট অঞ্চলে গঠিত ভূমিরূপ। এটা অনেক বড় চ্যাপ্টার, 9 ঘন্টার ক্লাস। আমার প্রায় 10টা পর্বে ক্লাস করে দেওয়া আছে, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিন। এরপরে আছে ইউনিট 3 তে ক্লাইমেট, সেখানে আছে ফরমেশন এন্ড টাইপস অফ প্রেসিপিটেশন এন্ড কনডেনসেশন, অর্থাৎ ঘনীভবন এবং অধঃক্ষেপণের যে শ্রেণীবিভাগ, এবং ফরমেশন অর্থাৎ উৎপত্তি। এটা আছে 5 ঘন্টার ক্লাস। দেখবে তোমরা পর্বে ভাগ করে করে দেওয়া আছে, এবং সবশেষে এমসিকিউ এর ক্লাস করে দেওয়া আছে। যারা ভিডিওটা আমার প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে এসো, এবং দেখবে সমস্ত ক্লাসই পাবে নোটস আকারে, সঙ্গে বুঝিয়ে দেওয়া আছে স্ক্রিন রেকর্ডিং করে, যাতে তোমরা নোটসটা পেতে পারো। এবং বইতে তোমরা অনেক কিছু পড়বে, এখানে যথেষ্ট সংক্ষিপ্ত আকারে নোটটা করে দেওয়া আছে, যেটুকু তোমাদের না পড়লে নয়। এবং যখন আমি নোটটা জাস্ট লাইন বাই লাইন রিডিং পড়তে পড়তে বলে যাচ্ছি, বুঝিয়ে যাচ্ছি, তখন কোন কোন এমসিকিউ আসতে পারে সেটাও কিন্তু বলে গেছি। যাই হোক, ইউনিট 4 আছে হাইড্রোস্ফিয়ার, যেটা বায়ুমণ্ডল। তার মধ্যে আছে ক্যারেক্টারিস্টিক্স অফ ওশান ফ্লোর, সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি, টেম্পারেচার এন্ড স্যালিনিটি, অর্থাৎ আমরা সাগর মহাসাগরের উষ্ণতা, লবণতা, ওশান মিনারেলস, ফুড এন্ড পাওয়ার, খনিজ, খাদ্য এবং শক্তি সম্পদ, শেষে ওশান ডিপোজিট, সামুদ্রিক অবক্ষেপ। এটা 9 ঘন্টার, অর্থাৎ অনেক বড় চ্যাপ্টার। এরপরে আছে ইউনিট 5 এ বায়োস্ফিয়ার, সেখানে নেচার, কনসেপ্ট এন্ড টাইপস অফ ইকোসিস্টেম, কনসেপ্ট অফ ট্রপিক লেভেলস, ফুড চেইন এন্ড ফুড ওয়েব,
পুরোটা আছে 5 ঘন্টার ক্লাস। দেখবে 5টা পর্বে ভাগ করে দেওয়া আছে এবং তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলোই আলোচনা করে দেওয়া আছে। এবং সবচেয়ে বড় কথা, দেখবে প্লেলিস্টে একটা থার্ড সেমিস্টার থিওরি বলে প্লেলিস্ট বানানো আছে, সেখানে সমস্ত থিওরি ক্লাস, এই সমস্ত ইউনিটও খুঁজতে হবে না আলাদা আলাদা করে। এবং থার্ড সেমিস্টার এমসিকিউ তার একটা আলাদা প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে সমস্ত চ্যাপ্টারের এমসিকিউ পাবে। এরপর আসছি ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, যেখানে পপুলেশন 10 ঘন্টার ক্লাস, অনেকগুলো পর্বে করা আছে, লাইভ করা আছে। তারপরে তোমাদের এমসিকিউ যে 7 রকমের 9 রকমের 9 রকমের মধ্যে 6 7 রকমের 6 রকমের 5 রকমের, কোন কোন চ্যাপ্টার 9 রকমের এমসিকিউ তুলে ধরেছি এবং সম্পূর্ণ এমসিকিউ গুলোই আমার নিজের ইম্পর্টেন্ট দেখে দেখে বানানো। সেটেলমেন্ট, এটা আছে 8 ঘন্টার ক্লাস। Classification, types and patterns of settlement, factors determining the types of rural settlement, functional classification of urban settlement, problems of rural and urban settlement. এরপরে আসছি জিওগ্রাফি অফ ইন্ডিয়া, একদম লাস্ট পোরশন, যেখানে পপুলেশন অফ ইন্ডিয়া, ভারতের জনসংখ্যা, একদম কারেন্ট ডেটা সহ তোমরা ভারতের জনসংখ্যা পাবে। এটা 3 ঘন্টার ক্লাস, 3টা পর্বে করে দেওয়া আছে। এটার অবশ্যই এমসিকিউ এখনো আমার দেওয়া হয়নি। ওয়াটার রিসোর্স, এটা 4টে পর্বে ভাগ করে ক্লাস দেওয়া আছে। আমি গতকালকে ওয়াটার রিসোর্সের ক্লাস করেছি, এর এমসিকিউ গুলো এখনো দেওয়া হয়নি, এটাতেও লাইভ ক্লাস করে দেওয়া আছে। তাহলে বাকি রইল কি, মিনারেল এন্ড এনার্জি রিসোর্স, যেটা ইন্ডিয়ার পড়তে হবে ভারতে। এছাড়া পড়তে হবে এগ্রিকালচার, যেটা দুটো চ্যাপ্টারই একটু বড়, 10 ঘন্টার 8 ঘন্টা। তারপর দুটো চ্যাপ্টার আছে খুব ছোট ছোট 2 ঘন্টার করে ক্লাস, ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন এন্ড ট্রেড এন্ড ইকোনমি। তো অবশ্যই বলবো তোমরা আমার চ্যানেলটা ভিজিট করো, সমস্ত ক্লাস পাবে এই অনলাইন মোডে। যেহেতু তোমাদের এখন তোমাদের স্কুলের টিচারদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না, তো অবশ্যই আমি এত বছরের অভিজ্ঞতাতে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো সেগুলো সাজিয়ে রেখেছি, এগুলো মুখস্থ করবে, বারে বারে দেখবে। আর অবশ্যই নোটসটা একবার হলেও পুরোটা একদম কি বলবো, মানে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একাত্ম হয়ে দেখবে। তাহলে চ্যাপ্টারটার মধ্যে কি আছে, তাহলে একটা যে তোমাদের মধ্যে পুরো ব্যাপারটা সম্পর্কে একটা কনসেপ্ট গ্রো হবে, তাতেই কিন্তু তোমরা এমসিকিউ গুলো সলভ করতে পারবে। এরপরে আসি প্র্যাকটিক্যালের কথায়। এটা শেষ করে আমি প্র্যাকটিক্যাল ধরবো। অবশ্যই যে প্র্যাকটিক্যাল গুলো আমার অনলাইনে করানো যাবে, স্ট্যাটিস্টিক্স এর কিছু অঙ্ক করানো যাবে, খাতায় কি কি লিখবে সেগুলো করানো যাবে, সেগুলো এই পরবর্তী ভিডিওতে আসছে। আর যেটা ফিল্ড সার্ভে, সেটা তো প্রিজমেটিক কম্পাস আমাদের স্কুলে গিয়ে করাতেই হবে। তাই আমার যে পরবর্তী ভিডিওগুলো আসছে সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে অল করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলাম, যে আমার চ্যানেলে তোমরা সমস্ত ক্লাস এবং ক্লাস শুধু নয়, ক্লাস বোঝানো, নোটস সহ এবং এমসিকিউ তার উত্তর। এরপরে এত তাড়াতাড়ি সিলেবাস শেষ করার একটাই উদ্দেশ্য, আমি এমসিকিউ গুলোকে পরীক্ষার আকারে নিয়ে আসব, যাতে স্ক্রিনে তোমরা 4টে অপশন দেখতে পাবে, কিছুটা টাইম পাবে, তারপরে আমি অ্যান্সারটা দেব। তাই তোমাদের বন্ধুদের মাঝেও এই ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও এই ক্লাসগুলো দেখতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এটুকু আবদার। শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।